রিপন দাস মৃত্যুকাণ্ডের অভিযুক্ত কমলেশ গোয়ালার শাস্তির দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা হতভাগা পরিবারের। পৌষ সংক্রান্তির আগের দিন তারাপুর স্টেশন রোডে গাড়ির ধাক্কায় প্রাণ হারায় চাঁদমারি রোডের বাসিন্দা রিপন দাস। এই সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন শঙ্কর দাস। ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুই পরিবারের লোকেরা অভিযুক্ত কমলেশ গোয়ালার বিরুদ্ধে উপযুক্ত শাস্তি প্রদানের দাবিতে প্রশাসনের কাছে একটি মামলা দায়ের করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে পরিবারের লোকেরা এদিন জানান, পৌষ সংক্রান্তির আগের দিন রিপন দাস ও প্রীতম দাস দুজন মিলে শঙ্কর দাসকে তার ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা হয় এবং তারাপুর স্টেশন রোডে এসে প্রীতম দাস গাড়ি খুঁজতে চান। এমন সময় হঠাৎ একটি চার চাকার বাহন দ্রুত গতিতে এসে রিপন দাস ও শঙ্কর দাসকে সজোরে ধাক্কা মেরে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু প্রীতম দাস বাহন চালককে নামিয়ে হাসপাতালে যাওয়ার কথা বলে অন্য কয়েকজন তাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে পালিয়ে যায়। এদিকে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় রিপন দাস এবং শঙ্কর দাসের পা ভেঙে যায়। ঘটনাকে কেন্দ্র করে পরিবারের লোকেরা স্থানীয় থানায় মামলা দায়ের করার পর পুলিশ ঘটনার তদন্তে নেমে দুই পক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার থানায় ডেকে আনে। নিহত ও আহতর পরিবারের অভিযোগ, কমলেশ গোয়ালা তাদের দায়ের করা মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। অভিযুক্ত কমলেশ গোয়ালাকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ চালালে ঘটনার আসল রহস্য প্রকাশ্যে উঠে আসবে। ঘটনার সুবিচার চেয়ে হতভাগা পরিবারের লোকরা ঘটনার মুখ্য অভিযুক্ত কমলেশ গোয়ালার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তাকে গ্রেপ্তার করার জোরালো দাবি জানিয়েছেন। ঘটনা গত রবিবার 14 তারিখে আসছিল মেরামিরির দিন। আপনার নাম কি? আমার নাম সঞ্জু দাস। আচ্ছা আচ্ছা, ওই দিন আমার লাগাবাড়ির আপনার বাসা কোন জায়গা? আমার বাসা চাঁদমারি রোড, বিআর আম্বেদকর সরণি, আচ্ছা তারাপুর। আচ্ছা, তো লাগাবাসা তার বন্ধু রিপন দাসের, আমার বাইকনার বন্ধু। তো প্রীতম দাসে তার বন্ধুরে নিয়ে কইছে আমার একজন আত্মীয় আছে, ভাই চল আমরা তারা একটু গাড়ি ছাড়িয়ে দিয়ে অটোতে উঠে দিয়ে মুখ কই যেতে আসলো? শ্রীকুনা যেতে আসলো। আচ্ছা, কে যেতে আসলো? শ্রীকুনা যেতে আসলো শঙ্কর দাস। আচ্ছা, প্রীতম দাস আর রিপন দাস তারার সঙ্গে গেছে। আচ্ছা, প্রীতম দাসে রিপন দাসের সঙ্গে নিয়ে গেছে, কইছে বন্ধু আমার লগে একটু আয়, আমি তারা একটু গাড়িতে উঠে দিই, মানে পিক আপ করে দিব বা Pick up দিত। হ্যাঁ, একলা একলা। এরপরে কি হইছে? এরপরে তারাপুর যাওয়ার পরে প্রীতম দাস যখন অটো খুঁজতে গেছে, তখন হঠাৎ করে পিছন থেকে আওয়াজ পাইছে যে একটা গাড়ি একটা আওয়াজ পাইছে। আওয়াজ পাইয়া চাইয়া দেখছে যে গাড়ি একটা তারা উড়াই দিছে। তখন পিছন হ্যাঁ গেছে, যাওয়ার পরে দিকে দেখছে যে গাড়ি যখন উড়াই দিছে, হ্যাঁ দৌড়িয়ে গিয়া গাড়ির ইয়েরে দেখছে, কিন্তু গাড়ি ড্রাইভারে ধরছে নি, গাড়ির ইয়েটা খুলিয়া ড্রাইভারে ধরছে, দৌড়িয়া কলারে ধরিয়া রাস্তাতে নামাইছে। নামাইয়া তারপরে দিকে তখন আশপাশের মানুষ কয়েকজন আইছে, আওয়ার পরে দিকে তারা ওইখানে দৌড়াদৌড়ি করছে। তখন এই জায়গা দিকেই মানে একটু আগেই বলে এখানে একটা অ্যাম্বুলেন্স যাওয়া ছিল, তখন ওই রাস্তার মধ্যে কেউ মৃত্যু হইছে? কে কে মারা গেছে স্পটে? আমার বাইক না রিপন দাস মারা গেছে। আর আরেকজন যে লোক দাস তার পা ভাঙা গেছে। এরপরে কি আপনি থানাতে ইসলানি কেস দিছেন? কেস আমরা দিছি। কার উপরে কেস দিছেন? কেস দিছি তো আমরা গাড়ির ইয়েতে মালিকের উপরে কেস দিছি। আচ্ছা, গাড়ির নাম্বার দিয়া। আজকে যে থানাতে শুন কি কারণে থানাতে আইছেন? আমরা ওসি ম্যাডামে দেখাইছো, মানে ট্রাফিক ব্রাঞ্চে আমরা দেখাইছি ফোন করিয়া। তো আমরা সব আইছি। আবার পরে দিকে যে অপোজিট যে আছিল বিবাদী পার্টি তারাও দেখাইছে। গাড়ির মালিক যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে মালিক আইছে, মালিক পক্ষরা দেখাইছে। আচ্ছা, এরপর কি হইছে? মালিক পক্ষরা দেখাইছে, আমরাও এখানে উপস্থিত আসলাম। তখন যারা দেখাইছে তারা জিজ্ঞাইছে যে তোমার আমরা যেগুলো জিজ্ঞাইছে আমরা তার সুন্দর ইয়ে দিয়ে দিছি যেটা আপনার ঘটনা করছে। পরে দিকে আমরা ডাকাতির পরে দিকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, যেটা জিজ্ঞেসে আমরা কইছি। তারপরে দিকে বিবাদীরাও দেখাইছে। বিবাদীরা ওইটারে ঘটনাটারে ধামাচাপা। বিবাদীর নাম কিতা? কমলেশ গোয়ালা কইয়া আমরা জানতে পারছি। তার বাসা কোন জায়গা? তার বাসা কইছে কোন জায়গাতে জানি কইছিল, শিলচরেরই মানুষ। ঠিক আছে, তখন তারা এই মানুষটা কেসটা ধামাচাপা দিতে চেষ্টা করে কমলেশ গোয়ালায়। তো আপনারা এখন প্রশাসনের কাছে কিতা দাবি জানাই? আমরা প্রশাসনে এটাই দাবি জানাইতেছি যে মেইন কালপিট আছে তারারে শাস্তি দিত, অ্যারেস্ট করতো, জেলে পাঠাইতো এবং ভবিষ্যতে যেন এরকম কোনো ঘটনা না ঘটে ওইটার লেগিয়া পদক্ষেপ নিত। গোয়ালা যে মানুষটা আইছে, আমরা চাই তার চক্রান্ত করার চেষ্টা করতেছে, কেসটার ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে, আমরা চাই তারও উচিত শাস্তি হইতো।